যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির নেতা বিল ক্লিন্টন জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা জানিয়েছেন, ক্লিন্টনের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং চিকিৎসকরা তার দ্রুত সুস্থতা নিয়ে আশাবাদী। উরেনা এক্সে দেওয়া এক পোস্টে জানান, চমৎকার চিকিৎসা সেবা ও যত্নের জন্য প্রেসিডেন্ট ক্লিন্টন হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। তবে ক্লিন্টনের অসুস্থতার কারণ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ক্লিন্টনের অবস্থা গুরুতর নয়। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি দ্রুতই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাবেন। ৭৯ বছর বয়সী ক্লিন্টন অতীতে বেশ কয়েকবার গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২১ সালে রক্তে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর আগেও ২০০৪ সালে হৃদরোগজনিত সমস্যার কারণে বাইপাস সার্জারি করানো হয়। এরপর থেকে স্বাস্থ্য সচেতন হয়ে তিনি নিরামিষভোজী হয়ে যান। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিন্টন। বর্তমানে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রচারণায় সক্রিয় রয়েছেন। গত নভেম্বর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পক্ষে বিভিন্ন রাজ্য প্রচারণা চালান তিনি। বিশ্বজুড়ে সমর্থকরা ক্লিন্টনের দ্রুত সুস্থতা কামনা করছেন। হাসপাতালের পক্ষ থেকে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এবং শীঘ্রই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।